কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো টোটালি যতগুলা লিকুইডিটি আছে মার্কেটে, মানে আমি যতটুকু জানি যতগুলো লিকুইডিটি আছে এসএমসি কনসেপ্টের, আইসিটি কনসেপ্টের যতগুলো লিকুইডিটি আছে প্রত্যেকটা লিকুইডিটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। অ্যান্ড লিকুইডিটি সম্পর্কে যদি না জানেন তাহলে মার্কেটে ট্রেড করা আপনার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা লিকুইডিটি আপনাকে জানতে হবে মার্কেটে কোথায় লিকুইডিটি থাকে, কোথা থেকে মার্কেট রিভার্স করতে পারে, কোথা থেকে মার্কেট বিগ মুভ দেয়, কোথা থেকে মার্কেটের বড় বড় যেসব মোমেন্টামগুলো আসে এগুলো কীভাবে আসে। দেখেন এইখানে যে মোমেন্টামটা আসছে এটা কীভাবে আসলো, এটা কীভাবে আসলো, এইখানকার যে মোমেন্টামটা এইটা কীভাবে আসলো, এইটা কীভাবে আসলো, এই যে যে বড় একটা যেই সেলারদের যেই মোমেন্টাম, ঠিক আছে, এই সব লিকুইডিটি মার্কেটকে নিয়ে তারপরে আসে। এখানে যদি একটা জিনিস আপনারা খেয়াল করেন খুব শর্টকাটে দেখেন, তো এইখানে মার্কেটে লিকুইডিটি ছিল, এইগুলাতে লিকুইডিটি ছিল, তো এই সব কটা লিকুইডিটি কী করছে মার্কেট নেওয়ার পর তারপরে ডাউন আসছে। ঠিক আছে, এতখানি একটা মুভ দিছে, কখন দেবে, কোন টাইমে দিবে, কখন লিকুইডিটি নেওয়ার টাইম, আজকের এই ভিডিওতে সব বুঝতে পারবেন। আপনাদের কেন স্টপ লস হিট হয়, কোথা থেকে আপনারা ট্রেড করেন, কী কী ভুল করেন যার মাধ্যমে আপনার স্টপ লসগুলো হিট হয়ে থাকে। ঠিক আছে, আজকের ভিডিওতে টোটালি লিকুইডিটি সম্পর্কে যদি জানা থাকে তাহলে আপনাদের স্টপ লসটা আপনার আর কাটবে না কোনো সময়। ঠিক আছে, তখন আপনাদের মাথায় একটা জিনিসই ঘুরবে যে ওইখানে আমার স্টপ লসটা নিয়ে মার্কেট তাহলে নিচে আসতে পারে। এবং যখন বড় বড় প্লেয়াররা, বিগ প্লেয়াররা, বিগ ইনস্টিটিউট যখন ট্রেড করবে তখন আপনি ট্রেডিংয়ের তাদের সাথে ট্রেডিংটা করতে পারবেন। তাদের সাথে যখন ট্রেডটা করবেন, তাদের সাথে যেহেতু যখন ট্রেডটা এন্ট্রি নেবেন তখন তাদের সাথে কিন্তু আপনার প্রফিটটা হয়ে যাবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে লিকুইডিটি সম্পর্কে কিন্তু অনেক জানতে হবে। ঠিক আছে, আমি বলছি না যে এই ভিডিওটা দেখার পরে যে শিখে যাবেন তা না, ভিডিওটা দেখবেন, মার্কেটে প্র্যাকটিস করবেন, খুঁজবেন যে কোথায় এরকম হচ্ছে। কিন্তু যেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ওইটা ছাড়া মানে সম্ভবই না লিকুইডিটি। ঠিক আছে, লিকুইডিটি মানে মার্কেটে চলা সম্ভব না। মনে করেন আপনার কাছে একটা গাড়ি আছে, আপনি গাড়িতে করে ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন। তো ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য কিন্তু আপনার গাড়িতে তেল নেওয়া লাগবে, তাই না? তো এই লিকুইডিটির কাজটাও কিন্তু কিছুটা এরকম যে মার্কেট যে এইখান থেকে এত দূর আসবে তার জন্য কিন্তু মার্কেটের একটা তেল দেওয়া লাগবে, তেল মানে লিকুইডিটি নেওয়া লাগবে। সো এই সব লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে তেল মেল নেওয়ার পরে তারপরে মার্কেট এত দূর আসবে। সো আপনাকে বুঝতে হবে যে ওই পরিমাণ যাওয়ার মতো মার্কেটের কাছে সেই তেলটা আছে কিনা, সেই ফুয়েলটা আছে কিনা মার্কেটের কাছে। ঠিক আছে, এটা যখন আপনি বুঝতে পারবেন খুব সুন্দর করে তখন কিন্তু আপনার জন্য ট্রেডিং খুবই ইজি হয়ে যাবে। অ্যান্ড বুঝতে পারবেন যাদের স্টপ লস খাচ্ছে তখন আপনি হাসাহাসি করবেন যে তাদের স্টপ লসটা খাচ্ছে আর আমি দেখছি আমার স্টপ লসটা মার্কেট খেতে পারছে না। একসময় আমিও এখানে লস করতাম কিন্তু এখন আমি এখান থেকে প্রফিট করার জন্য বসে আছি যে তাদের স্টপ লসটা যখন খাবে তখন আমি এন্ট্রি নেব। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটা থেকে। ঠিক আছে, তো আজকে আমরা যে করা লিকুইডিটি সম্পর্কে কথা বলব, প্রত্যেকটা লিকুইডিটি চার্টে আমি লিখে নিয়েছি যে এখানে এই কয়টা লিকুইডিটি থাকবে: ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, টাইম বেস লিকুইডিটি, ট্রেন্ড লাইন লিকুইডিটি, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি, রান। ঠিক আছে, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, ইঞ্জিনিয়ার লিকুইডিটি, ড্র অন লিকুইডিটি, রান অন লিকুইডিটি, ইকুয়াল হাইজ অ্যান্ড লো লিকুইডিটি, পিডিএল, পিডিএইচ, পি উইকেল, পিডাব্লিউএইচ, পিএমএল, পিএমএইচ, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, প্যান্থন লিকুইডিটি অ্যান্ড সেশন বেস লিকুইডিটি। ঠিক আছে, এই প্রত্যেকটার কিছু কিছু বিষয় আপনাদের সেম মনে হবে কিন্তু এগুলোকে একটু ভিন্ন করে দেখতে পারলে আপনার প্রত্যেকটা জিনিসই ইউনিক এবং আধুনিক মনে হবে। ঠিক আছে, বা নতুন নতুন মনে হবে। ঠিক আছে, আমরা তাহলে ভিডিও শুরু করি। ফার্স্টে আমাদের সামনে আসবে কি, দেখেন একসাথেই কিন্তু আমি অনেকগুলো লিকুইডিটি এখানে তুলে ধরেছি যেহেতু আপনাদের বুঝতে হবে। তাহলে এখানে যদি এতগুলো জিনিস আপনাদের দেখাই দিই তাহলে কিন্তু এখান থেকে 3-4টা টপিক আপনার অটোমেটিক কমে যাচ্ছে। ঠিক আছে, খুব সহজভাবে প্রত্যেকটা জিনিস আপনারা বোঝার ট্রাই করবেন। আশা করি প্রত্যেকটা জিনিস বুঝতে এবং সব কিছু করতে আপনার জন্য সুবিধা হবে। তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে লিকুইডিটির মেইন যে কনসেপ্টটা, লিকুইডিটি যেখান থেকে লিকুইডিটি নিয়ে তারপরে লিকুইডিটি আসে। ঠিক আছে, প্রথমে দেখেন আমি এখানে কী দিয়েছি, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, যেটাকে শর্টে বলা হয় ইআরএল। অনেক জায়গায় দেখবেন, অনেক ভিডিওতে দেখবেন, অনেকের কাছ থেকে দেখবেন যে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি, সরি আমার একটু ভুল হতে পারে, আপনারা একটু সেভাবে দেখেন। তো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটিটা হচ্ছে ইআরএল, এটা হচ্ছে কোনো মার্কেটের যখন ওল্ড হাই এবং ওল্ড লো ওইগুলোকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি বলে, বা বড় টাইম ফ্রেমের যেই হায়ার উইক বা হায়ার হাই বা মানে লোয়ার লো ওইগুলোকে বলে হচ্ছে কি এক্সটার্নাল। এখানে আমি একটা জাস্ট স্যাম্পল দিচ্ছি, মার্কেট এখান থেকে ডাউন আসছিল অ্যান্ড এইখানে মার্কেটে একটা সাপোর্ট তৈরি করছে সুন্দর মতো, আপনারা যেভাবে বোঝেন আমি সেভাবে বলছি। এখানে সাপোর্ট তৈরি করছে, সাপোর্ট থেকে ডিরেক্টলি মার্কেট উপরে গিয়ে একটা রিটেস্ট নিচ্ছে। তো যেহেতু রিটেস্ট নেওয়া শুরু করছে তাহলে এর হাই কোনটা, এইটা হচ্ছে ওল্ড হাই।
তো এই ওল্ড হাইটা হচ্ছে আপনার কাছে কি ইআরএল। এটার কাজ কি, মার্কেটকে একটা মার্কেটের যেই মোমেন্টাম বলেন বা মার্কেটের যেটা স্টপ, মার্কেট যেখান থেকে স্টপ থাকে সেটাকে ধরবেন। ওইখানে হিউজ লিকুইডিটি থাকে, কারণ মার্কেটের কাছে যদি লিকুইডিটি নাই থাকে তাহলে মার্কেট কখনোই এইখান থেকে এত দূর পর্যন্ত আসবে না। ঠিক আছে, তাহলে মার্কেট কী করছে দেখেন, খুব ইজি ওয়েতে বোঝার ট্রাই করেন। ঠিক আছে, তাহলে মার্কেট এখানে কী করছে, যে মার্কেট এইখানকার যে ওল্ড হাই, এইটা মার্কেট এখান থেকে ডাউন আসছে, ডাউন এসে আপের দিকে গিয়ে আবার কি করছে, এইটাকে ব্রেক করছে। মানে এইখানকার যত লিকুইডিটি ছিল এখান থেকে তো মার্কেটের রেজিস্ট্যান্স হিসেবে এখান থেকে অনেকে ডাউনে ট্রেড নেবে, এখানে মার্কেটের কি স্টপ লস থাকবে, তাই না? তো এইখান থেকে মার্কেটে ডাউন আসার কথা, কিন্তু মার্কেট এখান থেকে ডাউন আসেনি। কী করছে, যে এইখানকার যত বিগ প্লেয়ার আছে তাদের স্টপ লস এখানে হিট করে দেন মার্কেট তারপর আবার ডাউন আসছে। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, মার্কেট কিন্তু সবসময় এক্সটার্নাল থেকে ইন্টারনালে আসে, এইটাই হয়ে থাকে, এক্সটার্নাল থেকে ইন্টারনাল। খুব সিম্পলভাবে বোঝান, এটা কি এক্সটার্নাল থেকে ইন্টারনাল, আবার কী হবে ইন্টারনাল থেকে এক্সটার্নাল, এইভাবে চলে। এখন বলবো যে ইন্টারনাল লিকুইডিটিটা কি। ইন্টারনাল লিকুইডিটিটা হচ্ছে, এখানে বলা হয়েছে দেখেন কি, ইন্টারনাল লিকুইডিটি হচ্ছে অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, মিটিগেশন ব্লক, অর্ডার ফ্লো ইত্যাদি যেসব জায়গা থেকে মার্কেট কি করে, আপের দিকে মুভ দেয় বা ডাউনের দিকে মুভ আসে, যেটা মানুষ মার্কেট রিটেস্ট নেওয়ার তো একটা টার্গেট থাকে না, যে এই রিটেস্ট নিয়ে এত দূর পর্যন্ত যেতে পারে, তাই না? ওইগুলো হচ্ছে আপনার ওই যেই জায়গা পর্যন্ত যেতে পারে বা যেইখান থেকে সে রিটেস্টটা নিয়ে আবার ডাউনের দিকে আসতে পারে বা তার যে মুভমেন্ট কন্টিনিউ করতে পারবে, সেই যে জায়গাটা থেকে আসে ওই জায়গাটাকে বলা হয় কি বলা হয়, এটাকে বলা হয় ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ঠিক আছে, তো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এটা হচ্ছে কি ওল্ড হাই, প্রত্যেকটা ওল্ড হাই মার্কেটে গিয়ে দেখাবো। ঠিক আছে, ডাইরেক্ট মার্কেটে গিয়ে দেখো, জাস্ট এটা বোঝার চেষ্টা করুন। তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট এইখান থেকে রিটেস্ট নিয়ে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত আসছে। তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মূলত বলা হয় আইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ঠিক আছে, অ্যান্ড এইটা যখন ব্রেক করে মার্কেট যখন আপে চলে যাবে তাহলে এইটা আপনার ওল্ড হাই হয়ে যাবে, অ্যান্ড এইটা হয়ে যাবে নিউ ইআরএল। ইআরএল মানে কি, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, তখন এইটা হয়ে যাবে। তো মার্কেট যেই দিকের লিকুইডিটি সুইপ করবে, যেই দিকে লিকুইডিটি মার্কেট খাবে, সেই দিকে মার্কেট তার উল্টা দিকে আসবে, আমরা এটাই জানবো। ঠিক আছে, তো মার্কেট কী করছে, ওল্ড হাই ব্রেক করছে বা নিয়েছে, তারপরে মার্কেট আবার ডাউনের দিকে মুভ করছে। আবার মার্কেট কী করছে, এখানকার হাইটা ব্রেক করছে, আবার মার্কেট এখান থেকে ইন্টারনাল লিকুইডিটির দিকেই আসবে। ইন্টারনাল লিকুইডিটি কোনটা, এখানে যদি মনে করেন যে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কোনো অর্ডার ব্লক আছে, ঠিক আছে, কোনো ব্রেকার ব্লক আছে, ওই পর্যন্ত মার্কেট আসবে, এসে আপে চলে যাবে। যদি এইখানকার ইন্টারনাল লিকুইডিটি এই এক্সটার্নাল লিকুইডিটি নিয়ে ফেলে, এইখানকার এক্সটার্নাল লিকুইডিটি যদি নেয়, তাহলে মার্কেট কী করবে, এখান থেকে আবার একটা পুলব্যাক নেবে, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক যা যা আছে সে পর্যন্ত আসবে, দেন ওইখানে ট্যাপ করে মার্কেট আবার ডাউন আসবে। তাহলে আমরা কি জানলাম, যে এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট নেওয়ার পরে ইন্টারনাল লিকুইডিটি মার্কেটের টার্গেট, ইন্টারনাল লিকুইডিটি যখন মার্কেট নেবে তখন মার্কেটের টার্গেট হয়ে যাবে এক্সটার্নাল লিকুইডিটি। খুব সিম্পল। ঠিক আছে, এখন এই এক্সটার্নাল লিকুইডিটি কীভাবে হয় দেখেন, আমরা একটু বলি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস, আমি এটাকেও কেটে দিলাম, আপনারা পরে বুঝে নেন। সো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে কী বলতেছে, পিডিএল প্রিভিয়াস ডে লো, পিডিএইচ প্রিভিয়াস ডে হাই, পি উইকেল প্রিভিয়াস উইকলি লো, পিডব্লিউএইচ, আবার এখানে কী বলছে, প্রিভিয়াস উইক হাই, উইকলি হাই। ঠিক আছে, উইকলি সপ্তাহ, এখানে এম মান্থ, মান্থ হাই, মান্থ লো, এভরিথিং এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটার হাই এবং লোতে লিকুইডিটি থাকে। মার্কেট যে কোনো একটা লিকুইডিটি সুইপ করে, সেক্ষেত্রে দেখবেন যে মার্কেট আবার ইন্টারনাল লিকুইডিটির দিকে কি মুভ দেয়। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি। মার্কেটের কাজে হচ্ছে এক্সটার্নাল থেকে ইন্টারনাল, আবার ইন্টারনাল থেকে এক্সটার্নাল, এইটুকু, এর বাইরে আর কিছু নেই। কিন্তু এর ভিতরে অনেক কিছু আছে, এগুলো ভ্যালিড নাকি ইনভ্যালিড এইগুলো আপনাদের জানতে হবে নেক্সট ভিডিও। অর্ডার ব্লক, ফেয়ার ব্লক গ্যাপ, মিটিগেশন ব্লক, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, মানে আপনার এই যে অর্ডার ফ্লো ইত্যাদি সব কিছু নিয়ে ভিডিও আমি দিব ইনশাল্লাহ। ঠিক আছে, একটু সময় দেন। তাহলে এখানে কি বলতেছে, যে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির ভিতরে আমরা এত কিছু পাচ্ছি, ওল্ড হাই, ওল্ড লো, এভরিথিং আমরা এখান থেকে পাবো। অ্যান্ড এইখান থেকে মার্কেটের টার্গেট হচ্ছে
ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটিতে যাওয়া। ঠিক আছে, আমরা একটু মার্কেটে গিয়ে দেখি, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হয়ে যাবে এটা। ঠিক আছে, এই ভিডিওটা যদি মিস করেন, এই ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখতে পারেন, 2-3 বার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন, কিন্তু অবশ্যই করে শেখা লাগবে কিন্তু এখানে। ঠিক আছে, আমরা একটু ক্রিপ্টোতে যাই। আচ্ছা, এখানে যদি আমরা গোল্ডের মার্কেটে যাই, তাহলে আমরা গোল্ডের একটু পিছনে চলে যাব। ওকে, তো আমরা যদি এইখানে দেখি যে মার্কেট এখানে কি আছে, ইআরএল, কোনটা ইআরএল, আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখান থেকে রিভার্স নিছে। তো ওইখান থেকে যেহেতু রিভার্স নিছে, তাহলে এইটা হচ্ছে আমাদের হাই। ঠিক আছে, এটা আমাদের হাই হবে, এটা হাইয়ের নাম কি হবে, ইআরএল। ওকে, অ্যান্ড এর লো কোনটা হচ্ছে, এর লো হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে কি, এটা আমাদের ইআরএল। তাহলে এইখান থেকে মার্কেট, সরি গাইস, এটা ইউআরএল, এটা ইউআরএল, মার্কেট যেই দিকে লিকুইডিটি নিবে তার অপোজিট দিকে আসবে। তাহলে মার্কেট কী করছে, এইখান থেকে আপের দিকে গেছে। তো এইখানে আমাদের আসার মতো জায়গা কতটুকু, এখানে অল্প একটু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ট্যাপ করছে, কোনো না কোনো একটা সময় আসবে। ঠিক আছে, তো মার্কেট এইখানকার লিকুইডিটি নেওয়ার পরে এক্সটার্নাল লিকুইডিটি নিয়েছে কিন্তু মার্কেট। ঠিক আছে, দেখেন এইখানে মার্কেট কী করছে, এক্সটার্নাল লিকুইডিটি অলরেডি সুইপ করা হয়ে গেছে মার্কেটের, দেন মার্কেট ইন্টারনাল লিকুইডিটি পর্যন্ত আসবে। কত দূর আসবে, এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত মানুষ আসছে। তাহলে এটাকে কি বলে মার্কেটকে, এটাকে বলা হয় ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, আইআরএল। ঠিক আছে, আইআরএল, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। আবার আপনার ইআরএল হয়ে যাবে এটা, এটা যখন নেবে তখন আবার যখন ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছিল, দেন মার্কেট আবার ডাউনে সেই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করে আবার আপে গেছে, এটা আবার ব্রেক করছে, আবার এইটা সুইপ করে মার্কেট আবার ডাউনে চলে আসছে। এইভাবে প্রত্যেকটা ইআরএল অ্যান্ড হচ্ছে আইআরএল কাজ করে। ঠিক আছে, আচ্ছা আমি একটু আপনাদেরকে বড় টাইম ফ্রেম দেখাচ্ছি। মনে করেন যে এইখানে প্রিভিয়াস ডেতে চলে যাই, ওয়ান ডে। তো ওয়ান ডে ক্যান্ডেলে যদি আমি যাই, এখানে দেখতে পাবো যে মার্কেট যখনই প্রিভিয়াস ডের হাই বা লো নিচ্ছে, তখন মার্কেট কিন্তু অটোমেটিক্যালি ডাউনের দিকে মুভ করতেছে। কত দূর আসতে পারে, যে মার্কেটের মনে করেন যে মার্কেটের প্রিভিয়াস হাই কোনটা ছিল, এইটা এইখানে হচ্ছে হাই ছিল। তো মার্কেটে এখানকার উইক যখন নিয়ে ফেলছে, এই হাই যখন মার্কেট কি সুইপ করছে, সুইপ করার পরে দেখেন যে মার্কেট ডাউনে আসছে ইন্টারনাল লিকুইডিটি নেওয়ার জন্য। ফার্স্ট ফেয়ার ভ্যালু গ্যাপ এটা আসছে এই পর্যন্ত, সেকেন্ড ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা, এইটা। এইগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল লিকুইডিটি। মার্কেট যখন এক্সটার্নাল লিকুইডিটি নেবে, তারপরে মার্কেট ইন্টারনাল লিকুইডিটি নিতে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, লিকুইডিটি নেওয়াটা কি, যে মার্কেট যখন কোনো হাই বা লো সুইপ করে, সেটাকে বলে লিকুইডিটি। এখন লিকুইডিটিটা বুঝবেন কী করেছে, লিকুইডিটিতে কী থাকে, লিকুইডিটিতে হচ্ছে মার্কেটের স্টপ লস থাকে। আপনি তো যে ট্রেডার, তাই না, তো মনে করেন আপনি ট্রেডার, আমি ট্রেডার, তো আমরা যদি এইখান থেকে একটা এরকম নিই, এটা রেজিস্ট্যান্স, আবার রেজিস্ট্যান্সে গেছে, তো এখানে যেহেতু রেজিস্ট্যান্স, তো আমরা কী চাবো এখান থেকে, এটা আমাদের রেজিস্ট্যান্স। তো এইখানে মার্কেট গেলে আমরা কী করব, অবশ্যই বাই করব বা সেল করব, তাই না। তো এইখানে মনে করেন যে মার্কেট যাবে, আর আমরা মনে করেছি যে এখান থেকে আমি, আপনি, এভরিথিং যারা আছে সবাই এখান থেকে কী করছে, এখান থেকে সেল করছে। ঠিক আছে, এই যে সেল। তো এখানে তো আমি 3-4টা দেখাচ্ছি, এখানে কিন্তু আরও মানুষ হিউজ পরিমাণ সেল করে বসে থাকবে। তো মার্কেট এখানে কী করবে, দেখেন মার্কেট কী করবে, এখানে যাবে, হালকা করে লোভ দেখাবে, লোভ দেখানোর পরে এতটুকু আসবে। ঠিক আছে, আসার পর কী করবে, মার্কেট এখান থেকে বুম করে আপের দিকে চলে যাবে, সবার স্টপ লস খেয়ে, দেন মার্কেট আবার ডাউনের দিকে আসবে। সো এইটা কি হচ্ছে, এইটাই হচ্ছে মূলত আপনার লিকুইডিটি। এই যে স্টপ লসগুলো খাচ্ছেন, এখানে যত মানুষের স্টপ লস আছে, এই স্টপ লসের এই জায়গাটুকুই হচ্ছে লিকুইডিটি, এইখানে মার্কেটের লিকুইডিটি থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটা টপিক, যতটুকু বোঝাতে পেরেছি বোঝাইছি। অ্যান্ড আমরা নেক্সট টপিকটা এবার দেখব। ঠিক আছে, নেক্সট টপিক আছে ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো। ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো, ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লোটা কি, মার্কেটের একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্সে পরপর 2বার থেকে 3বার যখন একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স নেয়, সেটাকে আমরা ইকুয়াল হাই বা ইকুয়াল লো বলে থাকি। ঠিক আছে, মার্কেট এখান থেকে কি করছে, সাপোর্ট নিছে, এখান থেকে সাপোর্ট, ঠিক আছে, এখান থেকে কি নিছে, রেজিস্ট্যান্স, এখান থেকে রেজিস্ট্যান্স নিছে। তাহলে এখান থেকে কয়বার নিছে, 1বার, 2বার, 3বার। সো এক্স্যাক্টলি কী হচ্ছে মার্কেটে,
ব্রেক করছে, ব্রেক করতে পারে নাই, আবার ডাউন আসছে, আবার ওইখানে থেকে আবার ডাউন আসছে। তো এইগুলোতে মানুষের হিউজ লিকুইডিটি আছে এই দুই জায়গাতে। অ্যান্ড দেন মার্কেট এইখান থেকে যখন ট্রেড এক্সিকিউট করতেছে, এত দূর সবার স্টপ লস যারা যারা নিচ্ছে সবার, কিন্তু আইসিটি ট্রেডাররা কী করবে, বসে থাকবে যে কখন মার্কেট তাদের স্টপ লসটা এইখানে খাবে, দেন লিকুইডিটি নিবে, নেওয়ার পরে আমাদের অর্ডার ব্লকে আসবে, দেন এইখান থেকে আমরা ট্রেড এক্সিকিউট করবো অ্যান্ড দেন বুম। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন, এটা মার্কেটে গিয়ে দেখানো লাগবে না, ঠিক আছে? ওটাতে সময় নষ্ট হয়ে যাবে। এটা একটু আগে দেখালাম, আমি মাত্রই দেখালাম। ভিডিওটা একটু টেনে দেখেন, মানে একটু প্রিভিয়াসে দেখেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? যে এরকম সাপোর্ট দেখালাম, এখান থেকে মার্কেট স্টপ লস হিট করে মার্কেট ডাউন আসলো, তা মার্কেট আমি দেখাচ্ছি, সমস্যা নেই। তো ইকুয়াল হাই লিকুইডিটি হচ্ছে মার্কেট যখন ডাউন থেকে টপে যাবে, একই জায়গাতে রেজিস্ট্যান্স নিবে, দেন মার্কেটের রেজিস্ট্যান্সগুলো ব্রেক করে ডাউনে আসবে, এখানে কোনো অর্ডার ব্লক ফেয়ার হলো গ্যাপ থেকে, ঠিক আছে? তো এগুলো কী হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে ইকুয়াল হাই, ইকুয়াল হাই, এগুলো এই কয়টা হচ্ছে ইকুয়াল হাই। যে দুইটা হতো দুইটা ইকুয়াল হাই, ঠিক আছে? কিন্তু একটা হলে হবে না, চারটা হলে ইকুয়াল হাই হবে, পাঁচটা হলে হবে, বাট একটা হলে হবে না, ঠিক আছে? নেক্সট কি গাইস, আচ্ছা নেক্সট কি দেখবো, নেক্সট হচ্ছে ইকুয়াল লো। ইকুয়াল লো ওইটার সেম, মার্কেট আপে গেছে, ডাউনে আসছে, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, একই জায়গাতে কী নিছে, সাপোর্ট নিছে, আবার আপে গেছে, আবার ডাউন আসছে, সেম জায়গায় আবার সাপোর্ট নিছে, আবার আপে গেছে, দেন মার্কেট এতটুকুতে কী করছে, মুভের লোভ দেখাইছে, এটা আমাদের ইন্ডিউসমেন্ট, দেন মার্কেট এখান থেকে ডাউন এসে অর্ডার ব্লকের ট্যাপ, দেন আপ, এখান থেকে আইসিটি প্লেয়াররা ট্রেড নেবে, আপনাদেরকে দেখাবো এই ট্র্যাপগুলো কীভাবে নেয়, আশা করি বুঝতে পেরেছেন। তো সাপোর্ট রেজিস্ট্যান্সে কখন আপনারা ট্রেড নেবেন না, ওইখানে মার্কেটের হিউজ লিকুইডিটি থাকে, ওইখানে যখনই ট্রেড নেবেন তখনই আপনাদের স্টপ লস খেয়ে তারপরে দেখবেন যে মার্কেট নিচে চলে আসছে। কী বুঝছেন? এগুলো হচ্ছে লিকুইডিটি, ঠিক আছে? আসেন মার্কেটে গিয়ে দেখি। ডেলি ক্যান্ডেল তারপরে কাজ করবে। সো এইখান থেকে মার্কেট কী করবে বলেন তো, এই যে জায়গাটা এইখান থেকে সবাই কী করতেছে, আপের জন্য ট্রেড নিচ্ছে, এবং এই যে উইকটা আছে এই উইকের সাথেই যে মার্কেট এখানে আসতেছে, এখান থেকে কী করতেছে, এখান থেকে সবাই আপে ট্রেড নিচ্ছে, হাই পর্যন্ত নিল, একবার প্রফিট হয়েছে, দেন অল্প একটু স্টপ লস দেবে তারা, এখানে বেশি স্টপ লস তারা দেয় না, যতটুকু দেয় তাও অনেক বেশি দেয়, বড় বড় ইউটিউবার যারা বলেন। আবার মার্কেট এখানে আসছে, এখানে এন্ট্রি নিছে, এর নিচে স্টপ লস, আবার কি করছে, হাই পর্যন্ত টার্গেট। তো মার্কেটে কী করবে, সবাই দেখছে যে বারে বারে হচ্ছে, তখন মার্কেটের আবার যারা প্লেয়ার আছে, রিটেলার প্লেয়ার, তারা এইখানে ট্রেড নেবে, অ্যান্ড এইখানে যে লাস্ট যে উইকটা, এই উইকে সবাই স্টপ লস লাগাবে, প্রিভিয়াস উইকে যে মার্কেট তার আগে চলে যাবে। কিন্তু যারা যারা এখান থেকে এন্ট্রি নিয়েছে সবার মার্কেট কী করছে, স্টপ লস হিট করছে, যত প্লেয়ার নিয়েছে তার সবার, অ্যান্ড দেন স্টপ লসটা এখান থেকে হিট করে মার্কেট দেখেন কত আপে মুভ দিয়েছে, দেখছেন? এটা হচ্ছে ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো, এটা হচ্ছে ইকুয়াল লো দেখালাম। এইটা যদি উল্টা করে দেন তাহলে এটা কি আপনার হাই দেখাবে, এই যে এখানে লিকুইডিটি, এখানে মার্কেটে সবার লিকুইডিটি হাই হিট করছে, হিট করে মার্কেট আবার ডাউন আসছে, ঠিক আছে? আচ্ছা আমরা নেক্সট টপিক দেখি। নেক্সট টপিক হচ্ছে ফেক চক লিকুইডিটি। অনেক সময় দেখবেন যে মার্কেটের কি একটা ফেক চক ক্রিয়েট করা হয়, এটা অনেকে যারা মানে নতুন আছেন, যারা আইসিটি নতুন শিখতেছেন, আগে জানেন না, সেরকম খুব একটা ভালো জানেন না, অ্যাডভান্স জানেন না, জানেন বাট অ্যাডভান্স জানেন না, তাদের জন্য এই টপিকটা টোটালি, ঠিক আছে? তো এইখানে যদি আপনারা দেখেন যে মার্কেটে যখন আপনারা ট্রেড করেন, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা তো আমাদের হায়ার লো, আবার ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা তো আমাদের হায়ার লো, দেন মার্কেট কী করছে, এখানে ব্রেক করে ফেলছে। তো ব্রেক করে ফেলছে তো মানে তো চেঞ্জ অফ ক্যারেক্টার, তাই না? মার্কেট যখনই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার যে লোটা থাকে, এটা ব্রেক করা মানে তো চেঞ্জ অফ ক্যারেক্টার, আমরা তো সবাই এটাই জানি। বাট মার্কেট কী করছে, এখানে এই যে লিকুইডিটিটা ছিল, এখানে লোয়ের লিকুইডিটি চক যেখানে হওয়ার কথা, ওইটাকে ব্রেক করে মার্কেট আপে চলে গেছে। তো আমরা কী করবো, এখান থেকে ট্রেড নেবো, এখান থেকে ট্রেড নেবো, কী ব্যাপার, মার্কেট নিচে আসতেছে না কেন? দেন মার্কেট দেখবো যে আবার ট্রেন্ড কন্টিনিউ করতে শুরু করে দিছে, ঠিক আছে? ট্রেন্ড কী করছে, কন্টিনিউ করতে শুরু করে দিয়েছে এই ফেক চক নেওয়ার কারণে। এটা হচ্ছে ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার। এই ফেক চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো আপনাদের ধরতে হবে, প্রত্যেকটা ভিডিও দেখবেন, মিস করবেন না, তাহলে কিন্তু এগুলো ধরতে পারবেন না। এইখানেও লিকুইডিটি থাকে, কোন জায়গায় থাকে, কোনটা চেঞ্জ অফ ক্যারেক্টার অরিজিনালি হবে সেটা আমি দেখাচ্ছি, চলেন মার্কেটে দেখাচ্ছি।
জাস্ট লিকুইডিটি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা, ঠিক আছে? বোঝার চেষ্টা করেন যে যখন তখন সেখান থেকে ট্রেড আপনারা নেবেন না, ঠিক আছে? আসলে মার্কেট দেখাচ্ছে এটা ফেক চক কীভাবে তৈরি হয়। রাইট, সিম্পল। এই যে মার্কেটের ব্রেকআপ স্ট্রাকচার কোথায় হয়েছে, এই যে দেখেন এখানে কি হয়েছে, ব্রেকআপ স্ট্রাকচার। আপনারা মার্ক করতে করতে আসতেছেন যে এখানে তো আমার ব্রেকআপ স্ট্রাকচার হচ্ছে, তার উপরে হায়ার হাই, ঠিক আছে? তো এইখানে কী হয়েছে, এখানেও মনে করেন যে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে? তাহলে মানে এটা আপনার হায়ার হাই ব্রেক করেনি, আচ্ছা গুড 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 গুড। তারপরে কী হয়েছে, মার্কেট এখান থেকে পুল ব্যাক নিছে, দেন এটা হচ্ছে কি আপনার ব্রেকআপ স্ট্রাকচার। তো এখানে যখন ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, তাহলে ব্রেকআপ স্ট্রাকচার যে হাইটা, এটা হয়ে যাবে আপনার, যদি এটা ব্রেক করে তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে, সিম্পল হিসাব, তাই না? আপনারা তো এতটুকু তো শিখেছেন। যারা আমার ওল্ড ভিডিওটা দেখেননি তাদের জন্য সাজেস্ট করতেছে ওল্ড ভিডিওটা দেখেন, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার বলেন এইসব জায়গাগুলোতে আপনারা কখনো ট্র্যাপড হবেন না, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তখন আমরা কী করবো, যে মার্কেটের তো আমাদের অর্ডার ব্লক, এখানে অর্ডার ব্লক ফেয়ার হলো গ্যাপ আছে, দেন আমরা এখানে মার্কেট আসবো আবার ট্রেড নিব। আমাদের অর্ডার ব্লক কোনটা, আমাদের এখানে একটা লাস্ট গ্রিন ক্যান্ডেল ফেয়ার হলো গ্যাপ আছে, এখান থেকে এন্ট্রি নিব। তাও কী ব্যাপার, মার্কেট এসএল হিট করতেছে, আবার কী হচ্ছে, এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এখান থেকে এন্ট্রি নিলাম, এখান থেকে কী ব্যাপার ভাই, চেঞ্জ অফ ক্যারেক্টার কি ফেক, আইসিটি কি কাজ করে না, এসএমসি কি মানে কি এর ফল্ট, কখনোই না, কাজ করে। এগুলো তো মার্কেট লিকুইডিটি দিচ্ছে, লিকুইডিটি নেওয়ার পর দেন মার্কেট নিচে আসছে, ঠিক আছে? লিকুইডিটি নেওয়ার পর মার্কেটে নিচে চলে আসতেছে, তারপরে দেখেন মার্কেট আবার কী করছে, লিকুইডিটি নেওয়ার পরে আবার ব্রেকআপ স্ট্রাকচার মানে ব্রেকআপ স্ট্রাকচার করতে 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 ডাউন আসছে। তো এইখানে যারা যারা ছিল সবার কিন্তু স্টপ লস মার্কেট হিট করছে। চেঞ্জ অফ ক্যারেক্টার, ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার, ইট ইজ দিস। সো কখনোই চেঞ্জ অফ ক্যারেক্টারের উপর ভিত্তি করে ট্রেড নেবেন না, ভিডিওগুলো টোটালি কমপ্লিট করেন, ইনশাল্লাহ সব কিছু আপনারা জেনে যাবেন, ঠিক আছে? এটা জাস্ট শুধু চেঞ্জ অফ ক্যারেক্টার ফেক। এখানে মার্কেটের হিউজ কী ছিল বলেন তো, ইন্ডুসমেন্ট ছিল এখানে। আমার আগের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন, এই ভিডিওটার আগে যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে চ্যানেলে ওইটা দেখবেন, তাহলে এই ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার সম্পর্কে ফুল আইডিয়া চলে আসবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন, লিকুইডিটি এখানেও লিকুইডিটি থাকে। আচ্ছা, নেক্সটে টাইম বেস লিকুইডিটি ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট অফ ওয়ার্ড, মানে পুরো পৃথিবীর জন্য এটা, পুরো পৃথিবীর ট্রেড করে এই টাইমে, ঠিক আছে? সেই টাইমটা আপনাদেরকে দেখাবো কীভাবে মার্কেটে, যে আমরা তো শুনেছি যে এশিয়ান সেশন, হ্যাঁ এশিয়া সেশন, লন্ডন সেশন অ্যান্ড হচ্ছে নিউ ইয়র্ক সেশন, এইগুলোতে মার্কেট দেখি যে অনেক বড় বড় মানুষরা ট্রেড করে এবং প্রফিটেবল হয়। তো এখানে কী করে হয়, আসলে কি পসিবল এটা? ঠিক আছে, অবশ্যই পসিবল। দেখেন এখানে কি হয়েছে, মার্কেটে জাস্ট একটু বোঝার ট্রাই করেন, অবশ্যই বুঝতে পারবেন, আপনি কি জানেন সবাই বুঝতে পারবে। সো এখানে দেখেন মার্কেট এশিয়া সেশন ওপেন হয়েছে কোথায়, এইখানে। তো ওপেন হয়ে মার্কেট ডাউন আসতেছে, আবার আপে গেছে, আবার ডাউনে, আবার আপে। তাহলে রেজিস্ট্যান্স কিন্তু একটাই, আপনার রেজিস্ট্যান্স কিন্তু একটাই আছে, বা ব্রেক করলে সমস্যা নেই, এটা রেজিস্ট্যান্স। কিন্তু এশিয়া সেশন শেষ হয়েছে কোথায়, এইখানে আপনার এশিয়া সেশন শেষ হয়েছে এক্স্যাক্টলি এইখানে, এক্স্যাক্টলি এইখানে। মনে করেন যে এখানে হলো না, আচ্ছা আমি বাদ দিই যে এখানে হয়নি, ভাইয়া মাঝখানে হয়েছে, এখন কী করবো, কোথায় হয়েছে, এই মাঝখানে আপনার এশিয়া সেশন শেষ হয়ে গেছে। তাহলে এশিয়া সেশনের হাই কোনটা, এই যে এশিয়া সেশন এইখান থেকে স্টার্ট হয়েছে, এইখানে আপনার ক্লোজ দিছে, এতটুকুর ভিতরে আপনার হাই এবং লোটা মার্ক করবেন। হাই কোনটা, এটা আপনার হাই, এই যে মার্ক করা আছে, এটা হাই, অ্যান্ড এটা হচ্ছে লো, কারণ এই পর্যন্ত লাস্ট এসেছিলো একটা ক্যান্ডেল যেরকম হয়, একটা ক্যান্ডেল যেখানে ক্লোজ দিক তার কিন্তু একটা উইক দিয়ে আমরা হাই লো আইডেন্টিফাই করি, এটা হাই ক্যান্ডেলের, এটা লো, এটা লো, দ্যাটস মিট, শেষ। ওকে ওকে, তাহলে হাই লো বুঝতে পেরেছি, এই সেশন হাই। তো এতটুকুর ভিতরে যেটা হাই থাকবে সেটা হচ্ছে আমাদের কি, এটা হাই। আচ্ছা, মার্কেট লন্ডন সেশন মনে করেন যে এখানে লন্ডন সেশন স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার সাথে সাথে মার্কেট এশিয়া সেশনের লো ব্রেক করছে, সুইপ করছে। এশিয়া সেশনের লো সুইপ করার সাথে সাথেই দেখেন লন্ডন সেশন আপে চলে গেছে তার হায়ার যেই এশিয়া সেশনের যে হাই ছিল এই হাইয়ের লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। দেন মার্কেট আবার ডাউনে চলে আসছে, এইখানে লন্ডন সেশন টাইম শেষ, অ্যান্ড মার্কেট এইখান থেকে কী করছে দেখেন, লন্ডন সেশন সুইপ করছে। কে সুইপ করছে, এই যে এশিয়া সেশন সুইপ করে ফেলেছে লন্ডন সেশনের লোটা। দেন মার্কেট যেহেতু লো সুইপ করেছে এখন চলে যাবে হাই সুইপ করতে,
খুবই সিম্পল বিষয়। মার্কেট ফার্স্ট অফ অল লো সুইপ করবে, তারপরে হাই সুইপ করবে। আর যদি ফার্স্টে কী করে, যদি হাই সুইপ করে দেন আবার লো সুইপ করতে আসবে। আমি বলছি না এরকমই হবে, বাস আইডিয়াটা নিয়ে নেন যে টাইম বেস লিকুইডিটিটা এরকমই হয়ে থাকে। ঠিক আছে, লিকুইডিটি নেওয়া নিয়েই চলে, যে আগে সেশনের থেকে আমরা কম যাই না, এশিয়াদের থেকে আমরা কম যাই না, বাংলাদেশের থেকে আমরা কম যাই না, এরকম। ঠিক আছে, তো এশিয়ার লিকুইডিটি এখানে কী করছে, নিচে হাইও নিতে গেছে, তাহলে এটাকে পুরো খেয়ে ফেলছে কি লন্ডন সেশন। তো লন্ডনের থেকে তো নিউ ইয়র্ক বেশি আপডেট হতে চাই, তাই না? ইউরোপের থেকে তো আমেরিকারা বেশি আপডেট হতে চায়, দ্যাট এরকমই। তো এখানকার কী করছে, লো লিকুইডিটি নেওয়ার পরে যে হাইয়ের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে এখানকার লিকুইডিটি নিয়ে, দেন আবার এখানে কী হবে, এশিয়ান সেশন শুরু হয়ে যাবে টুকটুক টুকটুক করে, এখানকার লিকুইডিটি আবার লন্ডন নেবে, এরকম লিকুইডিটি নিতে নিতে যাই, কোনো এক সাইডে লিকুইডিটি নেবে, আবার ডাউনের লিকুইডিটি নিতে আসবে। ঠিক আছে, এরকমটা হয়। আর মার্কেটে গিয়ে অবশ্যই দেখাচ্ছে আপনাদেরকে, জাস্ট ওয়েট। মার্কেটে সবসময় আমরা 13 মিনিটে যাবো। 13 মিনিটে যদি আমরা একটু শুরু করি, যে ক্যান্ডেল শুরু হয়েছে কোন জায়গা থেকে সেই পর্যন্ত আমরা ফার্স্টে যাব। তো এখান থেকে যদি দেখি, আমাদের ফার্স্ট ডে শুরু হয়েছে এখানে, অ্যান্ড আমাদের টাইম হচ্ছে 6টার দিকে। আচ্ছা, আমরা এখানে ইন্ডিয়ান টাইম দেওয়া আছে, সরি। এখান থেকে বাংলাদেশ টাইম সিলেক্ট করে দেবেন। আমি যে এই টাইমগুলো বলতেছি এই টাইমে কিন্তু বাংলাদেশের সেশন শুরু হয়। ঠিক আছে, এশিয়া সেশন শুরু হয় 6টা থেকে 3টা পর্যন্ত চলে, সকাল 6টা থেকে 3টা পর্যন্ত এশিয়া সেশন চলে। ঠিক আছে, তো এইখানে এক্স্যাক্টলি আমার 12টা, এখানে 12টা ক্যান্ডেল স্টার্ট হয়েছে। তো এখান থেকে 6টার দিকে আসবো আমি, 3টা 4টা 5টা 6টা, এইখানে আমাদের এশিয়া সেশন স্টার্ট হয়েছে। কোথায় এশিয়া সেশন স্টার্ট হয়েছে, এইটা হচ্ছে 6টা, এখানে আমার এশিয়া সেশন স্টার্ট হয়েছে, এটা আমাদের স্টার্ট টাইম। ঠিক আছে, এটা আমাদের এখানে স্টার্ট হয়েছে, এখানে স্টার্ট হয়েছে অ্যান্ড ক্লোজ দিচ্ছে 3টার দিকে। 3টা দাঁড়ানো, আমি একটু 2টা 3টা, এইখানে হচ্ছে এশিয়া সেশন ক্লোজ দিছে। তো এতটুকুর ভিতরে হাই লো কোনটা, এশিয়া সেশনের লো হচ্ছে এটা, এটা লো, এশিয়ান লো। তাহলে এশিয়ান হাই কোনটা, আমি একটু জুম করে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, জাস্ট ওয়েট। এশিয়া সেশনের হাই কোনটা, লো হচ্ছে এটা। এশিয়া সেশনের হাই হচ্ছে আপনার এইখানে যেহেতু ক্লোজ দিছে, এইটা হচ্ছে সব থেকে হাই। ওকে, এটা হচ্ছে এশিয়ান সেশন হাই, এশিয়ান হাই। ওকে, তো এশিয়ান হাই কী করছে, অ্যান্ড মার্কেটের দেখেন। আর আরেকটা যে টাইম সেটা হচ্ছে লন্ডনের টাইম, লন্ডন সেশন চালু হয় দুপুর 1টার দিকে বাংলাদেশ টাইম। ঠিক আছে, একটা হয়েছে কোথায়, এইখান থেকে লন্ডন সেশন চালু হয়ে গেছে। তো চালু হয়ে ফার্স্টে কী করছে, এশিয়ার যে হাইটা, হাইয়ের লিকুইডিটি নিয়েছে, কোথায় নিয়েছে, হাইয়ের লিকুইডিটি নিয়েছে। এখান থেকে আমার এশিয়ার লন্ডন সেশন চালু হয়েছে, এখান থেকে লন্ডন সেশন চলে হচ্ছে আপনার দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। এইখানে হচ্ছে 10টা বেজে গেছে, এই যে, না 10টা তো 22টাতে হয়, এইটা হচ্ছে 10টা। এই পুরা যে টাইমটা, এটা হচ্ছে আপনার লন্ডন সেশন, লন্ডন সেশন। ঠিক আছে, তো লন্ডন সেশনে হাই আর লো কোনটা আমরা মার্ক করি, এটা হচ্ছে লন্ডনের হাই, লন্ডন সেশন হাই। আচ্ছা, লন্ডন সেশনের লো কোনটা, এখান থেকে যদি দেখি আমরা, লন্ডন সেশন লো হচ্ছে এটা, কারণ এই সব থেকে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, সব থেকে নিচে এই পর্যন্ত আসছে লন্ডন সেশন কি, এটা লো। আচ্ছা, তো এইখানে দেখেন মার্কেট কী করছে, হাই সুইপ করছে, এশিয়ান সেশনের হাই সুইপ করার পরে আবার ডাউনে লো সুইপ করে ফেলছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এখন বাকি আছে একটা সেশন, কোন সেশনটা, নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক সেশন চালু হয় কয়টার দিকে, 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে রাত 3টা পর্যন্ত নিউ ইয়র্ক সেশন চলে। ঠিক আছে, নিউ ইয়র্ক সেশন দেখি আমরা, সন্ধ্যা 6টা কখন বাজে, এখানে 20টা, আচ্ছা 8টা, এইখানে আমাদের কোথায়, এইখানে হচ্ছে আমাদের লন্ডন সেশন, এই নিউ ইয়র্ক সেশন চালু হয় এই জায়গাটাতে। ঠিক আছে, তো নিউ ইয়র্ক সেশন যেহেতু এখানে চালু হয়, আমরা এখান থেকে মার্ক করি, অ্যান্ড অফ হয় 3টার দিকে রাত, এখান থেকে চালু হয়েছে 3টা বাজে কোন টাইমে, রাত 3টা, এই যে দ্যাট সেট, এই পর্যন্ত
আমাদের নিউ ইয়র্ক সেশন চলে, তাই না? নিউ ইয়র্ক সেশন, ওকে। তাহলে সব থেকে লো ভলিউম কোনটাতে থাকে আমাদের? এশিয়া সেশনে হাই লো মার্ক করে দিলাম। আমরা প্রত্যেকটা কালার চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে এশিয়া সেশন। লন্ডন সেশনে দেবো ব্ল্যাক, দ্যাটস ইট। তাহলে সব থেকে হাই প্রবাবিলিটি ভলিউম কোনটাতে? হাই প্রবাবিলিটির ভলিউম হচ্ছে কোনটায়? নিউ ইয়র্কে। তো নিউ ইয়র্ক ফার্স্টে কী করছে দেখেন, নিউ ইয়র্ক ওপেন হওয়ার সাথে সাথেই এটা হচ্ছে লন্ডনের কি লো, এটা হচ্ছে হাই। এশিয়ার হাই এটা, লো এটা। তাহলে লন্ডন সেশন কী করছে? হাই নিছে, দেন লো নিতে আসছে। এশিয়ান সেশন স্টার্ট হয়েছে, এই আপনার কি নিউ ইয়র্ক স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পরে লন্ডনের লো নিছে, লো নেওয়ার পরে আবার হাই নিতে চলে গেছে। ঠিক আছে, যেরকমটা দেখালাম সেম ওই রকম। একটু এটা ভালো করে দেখবেন, প্র্যাকটিস করবেন, মার্কেটে দেখবেন, সেশনগুলো টাইমগুলো মেলাবেন আমি যেভাবে বলতেছি, দেন এইভাবে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ সেশন সম্পর্কে আরও ভালো ভিডিও আসবে, কারণ একটা সেশন নিয়ে মার্কেটে 100-100-র উপরে স্ট্র্যাটেজি আছে আইসিটিতে, ঠিক আছে, শুধু সেশনের উপরেই। তো সেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেশন নিয়ে সিলভার বুলেট নাম শুনেছেন কিনা জানেন, একটা স্ট্র্যাটেজি আছে যেটা ইনার সার্কেল যেটা জেনে আছেন, উনি কিন্তু সরাসরি বলেছে যে এই স্ট্র্যাটেজিতে যদি কেউ ট্রেড করে, কোনো চাকরিজীবীও যদি করে এই স্ট্র্যাটেজিতে ট্রেড, যদি 90 দিন তিনি ট্রেড করে, তাহলে তার যে জব থাকবে সেই জবটা সে ছেড়ে দেবে। ঠিক আছে, এরকম একটা কনফিডেন্স নিয়ে তিনি কথা বলছেন। তো ওনার যদি এরকম কনফিডেন্স থাকে, উনি যদি প্রফিট করতে পারে, অবশ্যই করেছে। এবং আপনারা সবাই কিন্তু পারবো। ঠিক আছে, জাস্ট এই মুভটা দেখেন, নিউ ইয়র্কের মুভটা দেখেন, দেখছেন? নিউ ইয়র্কের এই মুভটা যদি আপনি ধরতে পারেন, তাহলে কত কত ইজি হবে না? এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, এগুলো নিয়ে কোনো টেনশন নিয়েন না। ঠিক আছে, আমরা এখন নেক্সট টপিকে যাই। এটা খুবই সহজ একটা মানে কনসেপ্ট। ওই যে নেক্সট যেটা আমি দেখাবো এখন, এটা কি বলছে যে বাই সাইড লিকুইডিটি বিএসএল অ্যান্ড সেল সাইড লিকুইডিটি বিএসএল, সরি এটা এসএসএল হবে, ঠিক আছে, এসএসএল হবে, ওকে। আচ্ছা, তাহলে বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি কি? যেখানে সেলারদের স্টপ লস থাকে, সেটাকে বলে বাই সাইড লিকুইডিটি। তাহলে এইখানে মনে করেন যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সে এইখানে কারা সেল করছে, যারা ডাউনের দিকে ট্রেড নেব, আমি ডাউনের দিকে ট্রেড নেব, আমার এন্ট্রি পয়েন্ট এইখানে, আমার স্টপ লস এইখানে। এখানে শুধু আমি নেব না, সাপোর্ট রেজিস্ট্যান্স আমি না, পৃথিবীর অনেক মানুষ সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ট্রেড করে, যা এটা শুধু তাদের জন্য বলতেছি। তো এইখানে তাদের কি আছে? স্টপ লস আছে, তার মানে কি লিকুইডিটি আছে। তাহলে এখানে কাদের পক্ষে লিকুইডিটি আছে? উপরের দিকে লিকুইডিটি আছে, মানে কি উপরের দিকে লিকুইডিটি থাকা মানে তো বাই, এই জন্য এটার নাম হচ্ছে বাই সাইড লিকুইডিটি। উপরের দিকে লিকুইডিটি থাকে বলে বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে। সেম ডাউনের দিকে ওরকম। তাহলে আমরা যদি সাপোর্টে আসে মার্কেট, তাহলে কি সাপোর্ট থেকে আমরা রেজিস্ট্যান্সের দিকে ট্রেড নিব। তো এখানে যখন ট্রেডটা নিব আমি, তখন আমাদের স্টপ লস অবশ্যই এখানে থাকবে। ডাউনের দিকে স্টপ লস থাকতেছে না আমাদের, ওই জন্য এটাকে বলে কি সেল সাইড লিকুইডিটি। ডাউনের দিকে স্টপ লস আছে, এই জন্য সেল সাইড লিকুইডিটি বুঝতে পেরেছেন? যেইখানে মানুষের স্টপ লস থাকবে ওইটাকে বলে লিকুইডিটি। খুব সহজ, এর থেকে সহজ আমি আর বলতে পারবো না। যেইখানে মানুষের স্টপ লস থাকে ওই দিকেই মার্কেটের লিকুইডিটি থাকে, ওই স্টপ লসটাই হচ্ছে মার্কেটের লিকুইডিটি। একদম সিম্পলভাবে বোঝালাম বাই সাইড লিকুইডিটি কি, সেল সাইড লিকুইডিটি কি। ঠিক আছে, আসেন তাও মার্কেটে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিস মার্কেটে দেখাচ্ছি। আমি এগুলো একটু কেটে দিই। এইখানে যদি আমরা দেখি যে মার্কেটের এইটা হচ্ছে কি একটা সাপোর্ট ছিল, ওকে, একটা সাপোর্ট ছিল। তো আর এইটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল। আমরা কি করব? যখন রেজিস্ট্যান্সে যাবে তখন আমরা সাপোর্টের জন্য ট্রেড নেবো এখান থেকে, রেজিস্ট্যান্সের উপর স্টপ লস। এরকম করে আমি না অনেক মানুষ এখান থেকে ট্রেড নিয়েছে, তাদের স্টপ লস হিট করছে। তাহলে আমি যখন আবার জানতে পারলাম যে মার্কেট আবার ডাউন আসছে, তাহলে এখান থেকে আবার আপে যাবে, তাহলে এখান থেকে আমি ট্রেড নেবো, আমাদের স্টপ লস থাকবে এতটুকু, যতটুকু ইচ্ছে দিলাম। দেন মার্কেট কী করলো? স্টপ লস হিট করে নিয়ে চলে গেল উপরের দিকে। তাহলে এখানে কি আছে? আমাদের লিকুইডিটি আছে, কতখানি লিকুইডিটি না, এই লিকুইডিটিগুলো কে নিয়েছে? মার্কেট নিয়েছে। তাহলে এইটাকে আমরা কি বলবো?
সেল সাইড ডাউনের দিকে লিকুইডিটি আছে, কিসের দিকে আছে? নিচের দিকে, তার মানে কি সেল সাইড লিকুইডিটি। আর এই দিক থেকে যদি আমরা ট্রেড নিই তাহলে আমাদের স্টপ লসটা কোন দিকে থাকবে? উপরের দিকে। উপরের দিকে কি বলে? উপরে কারা যায়? বায়ার্সরা যায়, তাই বাই সাইড লিকুইডিটি। খুব সিম্পল, ঠিক আছে? ভিডিওটা আরেকবার দেখবেন না, বারবার বলি, কিন্তু এই ভিডিওগুলো খুব সহজে কিন্তু পাবেন না কোথাও। তো যেভাবে দিচ্ছি এভাবে প্রত্যেকটা জিনিস শেখার ট্রাই করা, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সটে দেখি কী টপিক আছে আমাদের নেক্সটে কোনো টপিক নেই, তবে এইখানে নেই, তাহলে খুব আমি ট্রেডিং ভিউ সুন্দর করে বোঝাচ্ছি, ঠিক আছে? তো আমরা যদি এইখানে একটু দেখি আমাদের পাওয়ার পয়েন্টে, তো আমরা কী কী জানতে পেরেছি এখানে, যে ওয়েট গাইজ ফর 1 মিনিট, আমাকে টাইম দেন। তাহলে আমরা কি দেখেছি? ইন্টারনাল লিকুইডিটি আমাদের কমপ্লিট, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কমপ্লিট, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি কমপ্লিট, টাইম বেস লিকুইডিটি কমপ্লিট, টাইম বেসের সাথে সেশন বেস দুইটাই কিন্তু কমপ্লিট আমাদের, ঠিক আছে? তারপরে 10 লাইন লিকুইডিটি আর প্যান্থন লিকুইডিটি, এই দুইটা দেখাবো, চলেন। 10 লাইন লিকুইডিটি কি? 10 লাইন লিকুইডিটি হচ্ছে মার্কেটে যখন দেখতে পাচ্ছেন যে একটা মার্কেটের এটা কি একটা লাইন, 10 লাইন দিলাম, দেন মার্কেটে একটা সেম জায়গাতে মার্কেট এরকম আসতেছে, সাপোর্ট নিচ্ছে, আবার নিল সাপোর্ট, আবার হাই গেল। তো এইখান থেকে অনেকেই কি করবে? লিকুইডিটি নেবে, অনেকেই না, মানে মার্কেট নেবে। সো এইখান থেকে আমরা ট্রেড নিলাম, এখানে যে প্রথমে তো এরকম হবে না, প্রথমে আপের দিকে ট্রেড নেবো আমরা, যে আমাদের এখান থেকে আপে ট্রেড নিলাম, এত দূর স্টপ লস, মার্কেট এত দূর যাবে হাই পর্যন্ত, ঠিক আছে? কিন্তু মার্কেট কি করলো? ডাউনের লিকুইডিটি পর্যন্ত এত দূর হাফ চলে আসলো, এতটুকু আসার পর এদের স্টপ লস হিট। তো এদের যখন স্টপ লস হিট, মার্কেট যখন ব্রেক করছে, তখন আবার কি করবে সবাই? এখান থেকে ডাউনের জন্য ট্রেড নেবে, যেহেতু ব্রেক করছে, দেন আমি এত দূর ট্রেড নেব লো পর্যন্ত, দেন মার্কেট কী করছে? আবার হাই ব্রেক করে ফেলছে। তাহলে মার্কেটের এখানে কয়টা লিকুইডিটি নেওয়া হলো? মার্কেটের একটা দুইটা লিকুইডিটি অলরেডি মার্কেট নিয়ে নিছে, ঠিক আছে? আবার মার্কেট দেন দুই দিককার লিকুইডিটি নিয়ে মার্কেট আবার উপরে চলে গেল, এইগুলো হচ্ছে 10 লাইন। শুধু 10 লাইনের ওপর ভিত্তি করে কখনো ট্রেড নেবেন না, ঠিক আছে? এটা ব্রেক করছে মানে যে ডাউন আসবে তা না, মার্কেট লিকুইডিটি নিতে আসছে এই পর্যন্ত। অন্য নিয়মে দেখেন এটা একটা ইন্ডিউসমেন্ট তৈরি হয়, যারা ইন্ডিউসমেন্টে ক্লাস করেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। মার্কেট ইন্ডিউসমেন্ট নিয়েছে, নেওয়ার পরে এখানে কোনো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকবে, দেন ওইখান থেকে মার্কেট আপে চলে গেছে। এটা হচ্ছে 10 লাইন লিকুইডিটি, স্ট্রাকচার লিকুইডিটি অ্যান্ড প্যান্থম লিকুইডিটি, ঠিক আছে? এইটাকে বলে প্যান্থন লিকুইডিটি অ্যান্ড 10 লাইন বেস, যেটা 10 লাইন থেকে মার্কেট এটা করলো, দেন ডাউনে এসএল খাওয়ার পরে দেন আপে চলে গেল, এটা হচ্ছে 10 লাইন লিকুইডিটি আপনার, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট টপিক দেখি। নেক্সটে কি আছে আমাদের? নেক্সট আছে লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, অ্যান্ড আর একটা আছে কি হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান। এই দুইটা টপিক আমরা এখন দেখব। লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান কি অ্যান্ড হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান কি, এলআর, আর একটা কি এইচআর এলআর, ঠিক আছে? চলেন, সো আমরা যদি এটা দেখি, হোয়াট ইজ প্রবলেম ম্যান? ওকে, আচ্ছা, আমাদের ওটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, ওকে, আচ্ছা, তো আমরা এখন দেখব কি, যে 10 লাইন লিকুইডিটি শেষ, আমরা দেখব যে লো রেজিস্ট্যান্স এলআর অ্যান্ড এইচআর, ঠিক আছে? এটা খুবই সিম্পল, মার্কেট ডাউন আসতেছে, আপে গেছে, ডাউন আসার পরে টার্গেটের দিকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে টার্গেটের দিকে যাবে, মানে উপরের দিকে যাবে, এটা হচ্ছে টার্গেটের দিকে যাবে। আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে এলআর, ঠিক আছে? আর একটা দেখাবো এইচআর এলআর, এটা হচ্ছে এইচআর এলআর, এটা টার্গেট বললাম না? হ্যাঁ, এটা টার্গেট। আর একটা হবে সেটা অপোজিটের দিকে যাবে, ট্রেন্ডের অপোজিট, অফ সাইড হয়ে গেল, অপোজিট,
ঠিক আছে, এটা অপোজিট দিকে যাবে। ঠিক আছে, এখানে একটা সিম্পল বিষয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা হচ্ছে এটা কি এলআর, লো রেজিস্ট্যান্স রান লিকুইডিটি। আর একটা হচ্ছে এইচআরএলআর, ঠিক আছে, এইচআরএলআর। এটার একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন যে মার্কেট এইখানে কি করতেছে আর উপরে কি করে নাই। ঠিক আছে, দেখেন এটা ডাবলুর মতো লাগতেছে, তারপরেও এইগুলোর উপরে আমি অতটা দেবো না। এখানে যদি দেখেন মার্কেট কী করতেছে, এখান থেকে এইখানকার লিকুইডিটিকে মার্কেট নিতে পারছে, প্রিভিয়াস যে লোয়ের লিকুইডিটি নিতে পারছে, পারে নাই। তাহলে মার্কেট এই দিকে দেখেন, এই দিকে কিন্তু প্রিভিয়াস হায়ার যে লিকুইডিটি মার্কেট নিয়েছে এইটাই, যে একটা লিকুইডিটি নিবে না। মনে করেন এই সেম জিনিসটা মার্কেট যখন মার্কেটে তৈরি হবে, এইখান থেকে তো আমরা ড্র করতেছি যে এখান থেকে মার্কেট আপে গেল, ডাউন আসলো, হাই লিকুইডিটি দিছে, অ্যান্ড মার্কেট এই পর্যন্ত আসবে। এটা সেট আপ দেখাই দিলাম আমি। ঠিক আছে, তাহলে নিচেরটা হচ্ছে আমাদের লো রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে আমাদের, ভালো করে দেখার চেষ্টা করেন। এইখানকার যে লিকুইডিটিটা, প্রিভিয়াস যে লিকুইডিটি মার্কেট নিতে পারেনি, কোথাকার নিয়েছে, এইখানকার লিকুইডিটিটা মার্কেট নিতে পারছে, কিন্তু এইখানে নিতে পারেনি। সো যেহেতু পারে নাই, ওই জন্য মার্কেটে এইখানকার লিকুইডিটি নেওয়ার পরে ডাউন আসবে। কখন আসবে কনফার্ম হবে কীভাবে? এইখানে মার্কেটের এই এমএসএস শিফট করা লাগবে, মাস্ট মার্কেট স্ট্রাকচার শিফট করা লাগবে এখানে। ঠিক আছে, শিফট যখন করবে তখন আপনারা এইখান থেকে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক থেকে আপনারা এন্ট্রি নেবেন, দেন এই পর্যন্ত টার্গেট নিতে পারবেন, এই লিকুইডিটি পর্যন্ত। কারণ মার্কেট তো এখানকার লিকুইডিটি নেয়নি, সিম্পল। ঠিক আছে, এলআর তো লিকুইডিটি নেয়নি, এইচআরএলআর হয়েছে উপরে। ঠিক আছে, আমরা চলেন আমরা একটা মার্কেটে দেখি। এটা খুব কম দেখা যায়, বাট বেশি পাবেন আপনারা মার্কেটে। ঠিক আছে, আচ্ছা দেখেন এইখানটা দেখেন, হ্যাঁ খুব দেখেন মার্কেট ডাউনের দিকে কী করছে, এইখান থেকে এই পর্যন্ত একটা লিকুইডিটি মার্কেট নেয়নি, ডাউন আসতেছে কিন্তু লিকুইডিটি নেয়নি। দেন হাই ব্রেক করতে করতে সে আপে চলে গেছে। ঠিক আছে, এই যে সিম্পলভাবে সে হাই ব্রেক করতে করতে আপে চলে গেছে। তো আপে যাওয়ার পরে মার্কেটে দেখেন যে এইখানে একটা লিকুইডিটি ক্রিয়েট করছে, হ্যাঁ মার্কেট স্ট্রাকচার শিফট করছে, বাট বড় টাইম ফ্রেমে দেখতে গেলে মার্কেট স্ট্রাকচার এখনও শিফট হয়নি। ঠিক আছে, তো এখানে যেহেতু এরকম হয়েছে, এটাকে আমরা জাস্ট এইখান থেকে এটা যদি করে দিই এক্স্যাক্টলি, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট, আইসিটিদের এমএসএস হয়েছে এখানে, অ্যান্ড দেন আমরা এত দূর পর্যন্ত মার্কেট আসবে, আমরা কনফার্ম হতে পারি এত দূর। ঠিক আছে, কারণ এখানকার লিকুইডিটি নেয়নি। দেন মার্কেট দেখেন এই পর্যন্ত এসে লিকুইডিটি নিয়েছে, তাদেরকে ট্যাপ করেছে। আমি তো শুধু একটা টপিক দেখাচ্ছি তা না, আমি কিন্তু আরও অনেক টপিক দেখাইছি আপনাদেরকে, প্রত্যেকটা টপিক দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এখান থেকে এন্ট্রি নিলে এত দূর আপনারা ইজিলি একটা টার্গেট নিতে পারতেন। ফেয়ার ভ্যালু গ্যাপের উপর স্টপ লস অ্যান্ড দিস টার্গেট 1:3। ঠিক আছে, এটা হচ্ছে এলআর অ্যান্ড এইচআরএলআর। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমরা অনেক কিছুই, অনেক দূর, অনেক টপিক ক্লিয়ার করতে পেরেছি। এই ভিডিওটা বারে দেখবেন, হ্যাঁ, আর লাইভে জয়েন করবেন, না হলে আপনার কোয়েশ্চেন না করলে আমি কখনোই সেরকম অ্যান্সার দিতে পারবো না। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা দেখব যে ইঞ্জিনিয়ার লিকুইডিটি আর কি। আমাদের কিন্তু বাকি আছে এই 3টা লিকুইডিটি বাকি আছে, আর কিন্তু কোনো কিছুই বাকি নেই, মোটামুটি সব শেষ। বাই সাইড লিকুইডিটি প্যান্থন, হ্যাঁ, টাইম বেস লিকুইডিটি, হাই রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, ঠিক আছে, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি রান, ঠিক আছে, লো রেজিস্ট্যান্স, ঠিক আছে।
ট্রেন্ড লাইন লিকুইডিটি কমপ্লিট, টাইম বেস লিকুইডিটি কমপ্লিট, সব কিছু কমপ্লিট, 3টা। তাহলে আমরা ফার্স্টে দেখবো যে ইঞ্জিনিয়ার লিকুইডিটি, যেটা মার্কেটে একটাই পড়ে আছে, এটা ঠিক আছে, ইঞ্জিনিয়ার লিকুইডিটি। ওকে, আমরা একটু ট্রাই করি। সো ইঞ্জিনিয়ার লিকুইডিটিটা হচ্ছে মার্কেটে মনে করেন যে এখানে আপনার একটা পিওয়াই জোন আছে। পিওয়াই বলতে পাওয়ার অফ ইন্টারেস্ট, পাওয়ার বলছে কেন, প্রাইজ অফ ইন্টারেস্ট, ঠিক আছে, প্রাইজ অফ ইন্টারেস্ট। এখানে আপনার প্রাইজ অফ ইন্টারেস্ট বলতে কোনো একটা বড় টাইম ফ্রেমের হাই, কোনো একটা বিগ টাইম ফ্রেমের অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ ইত্যাদি যা কিছু আছে আপনার ইন্টারনাল লিকুইডিটির মতো বা এক্সটার্নাল লিকুইডিটির মতো, যেখানে মার্কেট সুইপ করে ডাউন আসতে পারে, ওরকম জায়গা। যে মার্কেট আপনি জানেন যে ওইটা সুইপ করলে তারপরে আসবে, তার আগে আসবে না, আপনি কিন্তু এতটুকু কনফার্ম, ঠিক আছে। সো আমরা যখন দেখব যে মার্কেট এখান থেকে যে ডাউন আসতেছে, আপে গেছে, আবার ডাউন আসছে, আবার আপে আসছে, তো আমরা জানি এটা সুইপ করার পরে না সে ডাউনে আসে, কিন্তু মার্কেট কী করবে, এইখানে একটা কনসলিডেশন জোন তৈরি করবে। এই ক্লাসটা আপনাদের পরে করাবো যে সব জোনে কীভাবে ট্রেড করবেন, এরকম জোন তৈরি করাবে, দেন সবার স্টপ লস খাওয়ার পরে মার্কেট ডাউনে চলে আসবে। এইটাই হচ্ছে লিকুইডিটি, ইঞ্জিনিয়ার লিকুইডিটি। ইঞ্জিনিয়ার মানে কি, ইঞ্জিনিয়ার মানে তো তৈরি করা কোনো কিছু, ঠিক আছে। তো এইখানে লিকুইডিটি তৈরি করতেছে, মার্কেটকে যে হিউজ পরিমাণ ডাউন আসতে হবে, তো এইখানে তারা কি করতেছে, তাদের যে লিকুইডিটির এটা তারা এখানে তৈরি করতেছে, এইখানে তৈরি করতেছে। এটা কি একটু আগে দেখালাম, ইকুয়াল হাই তৈরি করছে, ইকুয়াল হাই তৈরি করার পরে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এভরিথিং যা ইচ্ছা তাই থাকুক, দেন মার্কেট মনে করেন যে এদিককার লিকুইডিটি নিয়ে ওপরে গিয়ে তারপরে ডাউন আসতে পারে, হতেই পারে, এরকমও হতে পারে। কিন্তু এই যে এখানে ট্যাপ না করা পর্যন্ত আপনার কখনো ট্রেড নেবেন না। অনেক সময় দেখবেন যে বড় টাইম ফ্রেমের হওয়ার আগে মার্কেটকে এখানে এরকম করে, এটাকে দিস ফোমো বলে। ফোমো বলতে কি, আপনি আবেগের বসে যে মার্কেট চলে যাচ্ছে, আমি ট্রেড নিতে পারলাম না, এরকম কিছু, ঠিক আছে। তো এই যে এইটাকে বলে লিকুইডিটি ইঞ্জিনিয়ার করা। কোনো একটা হাই বা সাপোর্টে বা রেজিস্ট্যান্সে অর্ডার ব্লকের আগে গিয়ে ট্যাপ না করে মার্কেট এরকম আপের দিকে যাওয়ার জন্য কনসলিডেশন জোন বলেন, আপনার কি বলেন, লিকুইডিটি পিনেন্ট বলতে পারেন, পিনেন্ট হতে পারে, লিকুইডিটি কন্ট্রাকশন, ঠিক আছে। এরকম যে কোনো কিছু হওয়ার পরে মার্কেট এখানে লিকুইডিটি তৈরি করে, তৈরি করার পরে সবার স্টপ লস লিকুইডিটি নেওয়ার পর সে ডাউন আসে, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল কি পাবো, আচ্ছা এখানে একটা ছিল, ড্র করে রাখছিলাম। আচ্ছা এখানে যদি দেখেন মার্কেট এখানে একটা হাই আছে, তো হায়ার হাই যেহেতু আছে আমাদের এইখানে যদি দেখি, ওকে এখানে আমাদের ব্রেকার ব্লক আছে, ওকে। দেন মার্কেট কী করছে ফার্স্টে দেখেন, আমরা তো জানি এখান থেকে আমরা ট্রেড নিব, কিন্তু মার্কেট কী করেছে, মার্কেটে তো প্রচুর চালাক, ঠিক আছে। এইখান থেকে সে ডাউনে চলে আসছে, অনেক একটা বিগ মুভ দিয়েছে ডাউনের দিকে। সো এইখানে কি সবার এসএল আছে এতটুকু জোনে, যেহেতু এটা বিগ সাপোর্ট। সো এইখানে কি হচ্ছে, এখানে সবার রেজিস্ট্যান্স আছে, এখানে সবার রেজিস্ট্যান্স, এখানে লিকুইডিটি মার্কেট নিয়েছে, এখানে লিকুইডিটি মার্কেট নিয়েছে, দেন এখান থেকে যেহেতু ডাউনে আসতেছে, দেন সবাই কি টার্গেট নিচ্ছে যে এইখানে যখনই যাবে তখনই তারা ডাউনের জন্য ট্রেড নেবে। কিন্তু এইগুলোতে মার্কেটে লিকুইডিটি তৈরি করা হয়েছে, লিকুইডিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, লিকুইডিটি ইঞ্জিনিয়ার করা হয়েছে, এখানে লিকুইডিটি তৈরি করা হচ্ছে। তৈরি করা হওয়ার পর মার্কেট সবার লিকুইডিটি নেওয়ার পরে আমাদের কিসে ট্যাপ করছে বলেন তো, ব্রেকার ব্লকে ট্যাপ করছে। ব্রেকার ব্লকে ট্যাপ করে মার্কেট দেখেন কি একটা মুভ দিয়েছে ডাউনে, সবার লিকুইডিটি ডাউনের দিকে নিতে আসছে। কত দূর আসবে, এক্সটার্নাল থেকে কত দূর আসে, এক্সটার্নাল থেকে ইন্টারনাল পর্যন্ত মার্কেট আসে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, তার নিচে আর কিছু নেই, তো ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট পর্যন্ত আমাদের টার্গেট, ঠিক আছে। নেক্সটে এন্টি সেট আপ দেখাবো, সেশন দেখাবো, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, এভরিথিং দেখাবো। তখন যখন বুঝবেন না এগুলোতে, তখন এইসব মার্কেটে এরকম বড় বড় মুভ আপনারা ধরবেন। একটা কথা আছে না যে একটা সিংহ তো আপনার 18 ঘন্টা ঘুমায়, কিন্তু একটা গাধা কী করে, একটা গাধা তো 18 ঘন্টা কাজ করে। তাহলে সিংহ কেন বনের রাজা, গাধা তো কাজ করে, পরিশ্রম করে অনেক, তাহলে সে কেন বনের রাজা নয়? সো কাজ করলেই যে বড়লোক হওয়া যায়, কাজ করলেই যে রাজা হওয়া যায়, এরকম কিছু না। আপনি 1 ঘন্টা কাজ করবেন, ওই 1 ঘন্টা বিবেক দিয়ে করবেন, মাথা দিয়ে করবেন। ওই 1 ঘন্টাতে আপনি যেই কাজটুকু করতে পারবেন, ওই গাধা 18 ঘন্টাতেও সেই কাজটা করতে পারবে না। আমি সারাদিন মার্কেটে বসে আছি, আমি এন্ট্রি পাচ্ছি না,
এন্ট্রি পাচ্ছি, অল্প অল্প করে প্রফিট করতেছি। বাট আমি যখন মার্কেটে আসি, সন্ধ্যার পরে ঘুম থেকে উঠে মার্কেটে আসি, অ্যান্ড আসার পরে আমি এন্ট্রি নিই। এন্ট্রিতে আমার যদি এটা আধা ঘন্টা 30 মিনিটের করে ক্যান্ডেল হয়, 1 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 4 ঘন্টাতে আমার ফুল প্রফিট। আমার প্রফিট হয়ে গেছে 4 ঘন্টাতে, মাত্র 4 ঘন্টা। 6টা থেকে 8, 6টা থেকে কয়টা হচ্ছে, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত আমার টোটালি মার্কেটের প্রফিট আমি নিয়ে বেরিয়ে চলে আসছি। কয়টা বাজে দেখেন, আমি এন্ট্রি নিয়েছি এখানে কয়টার দিকে, এটা 7:30 না 5টা, 5:30টার দিকে আমি এন্ট্রি নিয়েছি। অ্যান্ড আমার প্রফিট দিয়েছে কয়টার দিকে, প্রফিট দিয়েছে আমার 11টার দিকে। 11টার দিকে দাম প্রফিট দিছে, ওই 7:30, এদিকে হচ্ছে 9:30টার দিকে আমার প্রফিট দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে আমি বেশিক্ষণও বসলাম না। এখন বাকি সময়টা আমি যা ইচ্ছা তাই করলাম, সারাদিন আমি ঘুমালাম, আমি যা ইচ্ছা তাই করতে পারি, তাই না? তো এইসব এন্ট্রিগুলো শিখতে হবে। আইসিটির মতো মজা কিন্তু কোনোটাতে পাবেন। আপনি সারাদিন মার্কেটে অ্যানালাইজ করতেছেন, বাট যখন এই মুভটা আসছে আপনার সব স্টপ লস খেয়ে ফেলছে, সারাদিনে যা প্রফিট করলেন। এরা আসে এই জন্য, আর এই মুভটা নেওয়ার জন্য আমরা আইসিটি প্লেয়াররা মার্কেটে বসে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার লিকুইডিটি। বুঝতে পেরেছি, মাথায় ঢুকছে না, ভিডিওটা বারে দেখেন। ঠিক আছে, ফার্স্টে ওই জন্যই ডায়াগ্রামে বোঝানোর ট্রাই করতেছি। ঠিক আছে, যে মার্কেট একটা রেজিস্ট্যান্স, অর্ডার ফ্লোতে যাওয়ার আগে একটা মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করবে। মনে করেন যে এখানে এরকমও তৈরি হতে পারতো, এখানে মার্কেট এখান থেকে আপে গেছে, এখান থেকে এরকম তৈরি হচ্ছে, হওয়ার পরে সবার স্টপ লস খেয়ে এইখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে। এরকম হতে পারতো, নিষেধ তো নাই, মার্কেটে যা ইচ্ছে তাই করতে পারে। বাট আমরা যদি তাদের মতো করে মার্কেটের সাথে ট্রেড করি তাহলে তো পারবে না, তাই না? সো এটাই। আচ্ছা, নেক্সট আমাদের আর একটা কী টপিক আছে দেখছিলাম, ওইটা লাস্ট। আজকের লিকুইডিটি কনসেপ্টের যে 15টার যে কনসেপ্ট দেখালাম, 15টার ভিতরে এইটাই লাস্ট। ড্র অন লিকুইডিটি অ্যান্ড রান অন লিকুইডিটি, DOL ROL। ঠিক আছে, আমরা এখন এটা দেখব। আচ্ছা, ড্র অন লিকুইডিটিটা হচ্ছে মূলত যে, এটা আমরা কেটে দিই, টোটাল মোছা যায় নাকি? আচ্ছা, বুঝতে গেলে অনেক সময় লাগবে, ওয়েট গাইস, জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে যদি আমরা দেখি যে আমাদের, আচ্ছা এখানে যদি আমরা দেখি যে মার্কেট যখন, আমরা কি জানি যে মার্কেট যখন এটা সুইপ করবে, এটা কি করলো, এটা মার্কেট সুইপ করার পরে ডাউন আসলো। আমরা তো আইসিটি প্লেয়াররা জানি যে এটা সুইপ করার পরে মার্কেট ডাউন আসবে। সো এক্স্যাক্টলি কত দূর আসবে অ্যান্ড ওইখান থেকে মার্কেট আবার রিভার্স নেবে। তো আমরা জানি যে মার্কেট এই পর্যন্ত আসবে, যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই পর্যন্ত মার্কেট আসবে, দেন এখান থেকে রিভার্স করবে। তাহলে আমরা চোখ বন্ধ করে বা একটা ভালো পজিশন নিয়ে এখান থেকে এন্ট্রি নিয়ে, মনে করেন যে ওই পর্যন্ত আমরা যে টার্গেটটা নিব, এই পর্যন্ত যে টার্গেটটা নিচ্ছি, এইটাকে বলে ড্র অন লিকুইডিটি। কারণ মার্কেটটা কি, সবার স্টপ লস খেয়ে কখন পর্যন্ত আসবে আমার এটা জানা আছে, দেন ওইখান থেকে মার্কেট আবার রিভার্স করবে, ওইখান থেকে আবার কত দূর যাবে সেটাকে। তো এইখান থেকে যে আসতেছে আমার যে টার্গেট, এই যে টার্গেটটা আমি বুঝতে পারতেছি, টার্গেটটা হচ্ছে আমার ড্র অন লিকুইডিটি। এখন বলতে পারেন যে ভাই, ড্র অন লিকুইডিটি যে রান অন লিকুইডিটি কোনটা? রান অন লিকুইডিটি মার্কেটে হচ্ছে যে মার্কেট অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখান থেকে মার্কেটের রিভার্স করার কথা, যেখান থেকে মার্কেটের আপে যাওয়ার কথা, মার্কেট যেখান থেকে ঘোরার কথা, ওইখান থেকে মার্কেট ওইটাকে মানবে না, ডিরেক্টলি ওটাকে ব্রেক করে ফেলবে। মনে করেন অ্যাজ ইউজুয়াল, মনে করেন মার্কেটটা একটা স্টপ লস খাওয়ার পরে, তো আমরা কি জানি যে মার্কেট সেখান থেকে ডাউনে আসে স্টপ লস খাওয়ার পরে। এটাকে দেখেন, মার্কেট আমরা জানি যে এখানে অল্প একটু স্টপ লস মার্কেট এখান থেকে খেয়ে ডাউনে চলে আসবে, কিন্তু মার্কেট এখানে কি করছে, ওখান থেকে ডাউনে আসে নাই, সে ডিরেক্টলি তার ইচ্ছা মতো এখান থেকে আপেই চলে গেছে। এইটা হচ্ছে রান অন লিকুইডিটি। মার্কেট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ কোনো কিছু মানবে না, ওইখান থেকে ডিরেক্টলি সে চলে যাবে আপের দিকে। এটাকে রান অন লিকুইডিটি বলে। রান অন লিকুইডিটি কেন বললাম, যে মার্কেট এখানকার সব লিকুইডিটি নিতে মার্কেট চলে যাবে, যত লিকুইডিটি সব মার্কেট নিতে চলে যাবে। আর ড্র অন লিকুইডিটি হচ্ছে মার্কেট লিকুইডিটি নিবে, একটা জায়গা পর্যন্ত তো টার্গেট থাকবে, যে ওই পর্যন্ত আমি ওইখানকার এতগুলো লিকুইডিটি নেওয়ার পরে আমি আসবো। কিন্তু রান অন লিকুইডিটির কোনো ওরকম
টার্গেট থাকে না, যেটা ডিরেক্টলি চলে যাবে সব লিকুইডিটি নিতে, একেবারে ফাঁকা করে দিয়ে তারপরে ডাউন আসবে। ঠিক আছে, কিন্তু আমরা যে টার্গেটটা নিতে পারতেছি, যে এখান থেকে এত টার্গেটটা নিতে পারলাম, ঠিক আছে, 4 ঘন্টার ভিতরে আমার সুন্দর একটা প্রফিট এখান থেকে জেনারেট হলো। যেটা মার্কেট, আমরা যদি একটা রেঞ্জ দেখি, যে এইখান থেকে যদি আমরা দেখি এতটুকু যদি দেখি, মার্কেট এতটুকুতে প্রায় এখানে, আচ্ছা আমার একটু ভুল হয়েছে, উপর থেকে টানি, এইখান থেকে মার্কেটের টোটাল ক্যান্ডেল হয়েছে দেখেন 9 দিন সময় লাগছে এতখানি আসতে, এতখানি মার্কেটের। আচ্ছা ওইখান থেকেও না ধরে আমি জাস্ট এইখান থেকে ধরি, এতটুকু যদি আমি ধরি তাহলে মার্কেটের এইখান থেকে এতটুকু আসতে 6 দিন 22 ঘন্টা সময় লেগেছে। আর আমি এই সবার স্টপ লস সহ আমি কতটুকুতে দেখেন আমার টেক প্রফিটটা হিট করেছি, আপনার কতটুকুতে 4 ঘন্টা 40 মিনিট 30 মিনিটে, 4 ঘন্টাতে আমার টোটাল এইখানে কি হয়েছে, আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে। 4 ঘন্টা বললাম না, 4 ঘন্টা এক্স্যাক্টলি। ঠিক আছে, এইটাই যে আমি যে টার্গেটটা বুঝতে পারতেছি মার্কেট এখান থেকে রিভার্স করবে এক্স্যাক্টলি, মার্কেট আমি এইখানের স্টপ লসটা নেওয়ার পর মার্কেট কত দূর যেতে পারে ওইটা যে আমি বুঝতে পেরেছি, এবং কোন জায়গাটা যেতে পারে, এইখানে হচ্ছে মার্কেট এখানকার লিকুইডিটি, এখানকার এই সব লিকুইডিটি নেওয়ার পর মার্কেট লাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপে যেটা আছে, দেন এখান থেকে মার্কেট আপে যাবে। এই যে সেট আপটা, এই পুরো সেট আপটার নামই হচ্ছে ড্র অন লিকুইডিটি। ঠিক আছে, লিকুইডিটি আইডেন্টিফাই করা। আর এইখানে হচ্ছে মার্কেট রান অন লিকুইডিটি, কোনো মার্কেট এইখান থেকে তো ডাউন আসার পর সুইপ করার পর কিন্তু আসেনি, সে ডিরেক্টলি চলে গেছে এখান থেকে, ওইটা একেবারে রান অন লিকুইডিটি। ঠিক আছে, প্রত্যেকটা টপিক কিন্তু আপনাদেরকে বোঝানো হয়ে গেছে, অ্যান্ড আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু কোনোটাই আপনাদের কোনো কাজে আসবে না। ড্র অন লিকুইডিটি, রান অন লিকুইডিটি কোনো কিছুই না। দেখেন মার্কেট এখানে কী করার কথা, এখানে ডিরেক্টলি রান অন লিকুইডিটি হয়েছে, ডিরেক্টলি চলে গেছে, সে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু মানেনি, সে ডিরেক্টলি আপে চলে গেছে, এখানকার লিকুইডিটি সব লিকুইডিটি নিয়ে ফেলছে সে, এটা হচ্ছে রান অন লিকুইডিটি। কিন্তু এখান থেকে ডাউন আসার পরে আমাদের একটা টার্গেট থাকবে যে মার্কেট যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ এখান থেকে নেই, সে এইখান থেকে সে একটা অর্ডার ব্লক থেকে সে রিভার্স করবে, এটা হচ্ছে ড্র অন লিকুইডিটি। ঠিক আছে, প্রত্যেকটা টপিক আপনাদেরকে বোঝানো হয়েছে, মোট 15টা টপিক দেখাচ্ছি, জাস্ট কিসের এগুলো, লিকুইডিটির উপরে, প্রত্যেকটা কিন্তু লিকুইডিটি, প্রত্যেকটা লিকুইডিটি। আমি জানি এতগুলো একবারে মানে বোঝানো ঠিক হয়নি, আপনাদের বুঝতে অসুবিধা হবে। বাই সাইড লিকুইডিটি কি প্রত্যেকটা জিনিস আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনারা নেক্সটে বুঝতে সুবিধা হবে। আপনারা যেখান থেকে ট্রেড নেবেন আপনারা দেখবেন যে ওইখানে আমার মতো আর কে কে আছে যে আমার এখান থেকে ট্রেড নিয়েছে। যদি মনে হয় যে না আমার মতো এখানে আমার মতো আরও 10টা লোক থাকে, তাহলে ওইখান থেকে আপনি ট্রেড নেবেন না, কারণ মার্কেটে বিগ প্লেয়ার থাকে, তারা মার্কেটে স্টপ লস খাওয়ার জন্য বসে থাকে। দেখছেন এই যে এটা হচ্ছে কি সাপোর্ট, এখান থেকে অনেকে সাপোর্টের জন্য ট্রেড নিছে, এটা একটা রেজিস্ট্যান্স, মার্কেটে এখান থেকে যাবে তখন ট্রেড নেবে, এই গেছে স্টপ লস খেয়ে ট্রেড নিছে। দেখছেন অনেকে বলেন যে ভাই আমি ট্রেড নিছি, আমার স্টপ লস খেয়ে তারপরে টার্গেট মতো আসে, কেন আসে, এই জন্য আসে। ঠিক আছে, আইসিটির প্লেয়ারগুলোই হচ্ছে এরকম, রিটেইলারদের ট্র্যাপ করে তারপরে আসে। এখন বলতে পারেন যে ভাই আইসিটি থেকে ট্র্যাপ হয় না, অবশ্যই হয়, যে দেখালাম মানে ফেক চকে কীভাবে মার্কেট করে, এই যে এখানে নিয়ে আমি আলাদাভাবে দেখাইছিলাম মনে হয় নাকি, ফেক চকটা আলাদা ছিল, ওটা আপনাদের একটু বেশি দেওয়া হয়ে গেছে, এক্সট্রা ভালোবাসা আর কি। ঠিক আছে, তো টোটালি কিন্তু আপনাদেরকে বোঝানো হয়ে গেছে যতগুলো টপিক ছিল এখানে টোটালি। ঠিক আছে, তো এই জন্য আশা করি লিকুইডিটি সম্পর্কে বুঝতে পেরেছেন। নেক্সটে ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, আদার্স এসব কিছু নিয়ে ভিডিওগুলো আসবে। লিকুইডিটি তো কমপ্লিট, লিকুইডিটি যদি বুঝতে কারো সমস্যা হয় আমার টেলিগ্রামে জয়েন করবেন, টেলিগ্রামে লাইভ হয় মাঝে মধ্যে, ওই লাইভে যে কোনো প্রকার কোশ্চেন আপনারা অ্যান্সার নিতে পারবেন। ঠিক আছে, প্রশ্ন করবেন ইনশাল্লাহ, আর নোট করে রাখবেন কোনটা বুঝতে পেরেছেন কোনটা বুঝতে পারেননি, অল অফ দিস লিকুইডিটি ভিডিওর ভিতরে আছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।